আসসালামু আলাইকুম। জেআরকে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটি দেখতেছেন এটা হচ্ছে Vivo Y19s। মোবাইলটির ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। বিশেষ করে ভাই এই মোবাইলটির ব্যাক ক্যামেরার ডিজাইনটা দেখেন ভাই ওয়াও! খুবই সুন্দর করেছে এবং ব্যাক ক্যামেরায় আপনি টোটাল ২ টা লেন্স পেয়ে যাবেন। মেইন শোটা রয়েছে আপনার ৫০ মেগাপিক্সেল এবং তার নিচে রয়েছে একটি লেন্স। আর এই ফোনটির কিন্তু ভাই ফ্ল্যাশ লাইটের সিস্টেমটা দেখেন ভাই ওয়াও! খুবই প্রিমিয়াম করেছে এবং ব্যাক প্যানেলটা দেখতেও কিন্তু ভাই খুবই সুন্দর লাগতেছে। বিশেষ করে আপনারা আমার সামনে যে কালারটা দেখতেছেন ভাই, এই কালারটা ভাই একটু বেশি সুন্দর। আর এই ফোনটির ফ্রন্টে আপনি পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই মোবাইলটির মধ্যে একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি 3mm ইয়ারফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাইডে রয়েছে আপনার স্পিকার। মোবাইলটির সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম বটন, তার নিচে রয়েছে আপনার মাইনাস বটন এবং তার নিচে পেয়ে যাবেন আপনি পাওয়ার বটন। আর এটা পাওয়ার বটনের উপরেই রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর মোবাইলটির ডিজাইন এবং লুক নিয়ে ভাই কোনো অপশন নাই, খুবই প্রিমিয়াম করেছে এবং সামনের দিকে যে ডিসপ্লেটা দেখতেছেন এটা হচ্ছে আপনি 6.68 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে। আর এটা হচ্ছে আপনি 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। আর এই ফোনটির মধ্যে কিন্তু আপনি IP64 ওয়াটার রেটিংও পেয়ে যাবেন। মানে ছিটেফোঁটা পানি পড়লে এই ফোনটির মধ্যে কোনো সমস্যা হবে না। মোবাইলটির মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার Android 14। মোবাইলটির ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে এবং সেলফি ক্যামেরাতেও আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। মোবাইলটির মধ্যে যে চিপসেটটাও রয়েছে এটা হচ্ছে Unisoc Tiger T612 12 ন্যানোমিটার চিপসেট। আর এই চিপসেটটাকে আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে একটি বেটার চিপসেট বলতে পারেন, হবে না? আর যদি PUBG গেমটা এই ফোনটির মধ্যে আপনি অতিরিক্ত খেলেন তাহলে ভাই একটু গরম হওয়ার ইস্যু আছে। আর ফ্রি ফায়ার গেম যদি আপনি খেলে থাকেন কোনো প্রবলেম নাই। ফ্রি ফায়ার গেমটা ভাই আপনি এই ফোনটির মধ্যে খুব স্মুথলি খেলতে পারবেন। ফোনটির মধ্যে একটা জিনিস ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাটারি। আর এই ফোনটির মধ্যে আপনি 5500 mAh এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন। তার মানে ভাই চার্জ নিয়ে কোনো অপশন নাই। চার্জ এই ফোনটির মধ্যে খুবই ভালো থাকবে। কিন্তু ভাই আরেকটা জিনিস আমাকে নিরাশ করেছে। কারণ এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র 15 ওয়াটের একটি চার্জার। যদি 18 ওয়াটের একটি চার্জার দিত তাহলে ভাই আরেকটু বেশি বেটার হতে পারত। আর এই ফোনটির 15 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি 0 থেকে 100% চার্জ হতে আপনার সময় নেবে 2 ঘন্টা 35 মিনিট ভাই। এটা একটি লং টাইম। এই ফোনটি বর্তমান বাজারে ২ টা ভেরিয়েন্টের এভেইলেবল রয়েছে। প্রথমত রয়েছে আপনার 4GB RAM 128GB ROM। এটার দাম রয়েছে আপনার 15,499 টাকা এবং 6GB RAM 128GB ROM এটার দাম রয়েছে আপনি 16,999 টাকা। এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটি মার্কেটে আপনি এভেইলেবল পেয়ে যাবেন। আর এই ফোনটির ভাই কিছু খারাপ দিক রয়েছে সেটা হচ্ছে ভাই চার্জার। এই ফোনটির মধ্যে যদি ভাই 18 ওয়াটের একটি চার্জার দিত তাহলে ভাই আরেকটু বেটার হতে পারত। আরেকটা জিনিস ভাই আমাকে নিরাশ করেছে এই ফোনটির মধ্যে সেটা হচ্ছে সেলফি ক্যামেরা। আর এই ফোনটির মধ্যে যদি সেলফি ক্যামেরা আপনি 1 মেগাপিক্সেল দিত তাহলে ভাই একটু বেশি বেটার হতো। কারণ এটার মধ্যে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার মাত্র 5 মেগাপিক্সেল। এছাড়া এই ফোনটির মধ্যে সবকিছুই আমার কাছে ভালো লেগেছে এবং যদি আপনি হাইটেক্স ইউজার হয়ে থাকেন বা অতিরিক্ত গেম খেলে থাকেন তাহলে ভাই এই ফোনটি আপনার জন্য না। আর যদি আপনি বেসিক ইউজার হয়ে থাকেন যে না আপনি কন্টেন্ট দেখবেন, ভিডিও দেখবেন, ফেসবুক চালাবেন, ইউটিউব দেখবেন, এসবের জন্য যদি আপনি এই ফোনটি কিনতে চান তাহলে ভাই কিনতে পারেন। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।